একজন ড্রাইভার কতটুকু সচেতন হয়ে গাড়ি চালায় আজ স্বয়ং প্রমাণ দেখতে পাবেন। ফুলবাড়ি থেকে রংপুর যাওয়া পর্যন্ত যে রাস্তাটি মধ্যপাড়ার শালবাগানের চৌরাস্তার মোড়ে আমরা দাঁড়িয়ে থাকবো, বিভিন্ন গাড়ি চলাচল করবে। কতটুকু এই যে নিয়মগুলি মানে একজন ড্রাইভার, তারা তো বছর কি বছর গাড়ি চালাইছে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে উভয় পার্শ্ব রাস্তা। তারপরে আরেকটি লেখা আছে, আরেকটি দেখতে পাচ্ছেন সামনে বাজার। গাইস, আপনারা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছেন রাস্তার বাম পাশে যদি ফুলবাড়ি থেকে একটি গাড়ি যদি আসে, তাহলে বাম পাশে সম্পূরক প্লেটে ত্রিভুজ আকৃতি বুঝাচ্ছে যে সামনে উভয় পার্শ্বে রাস্তা, চৌরাস্তার সংযোগস্থল। তারপর দেখতে পাচ্ছেন সামনে বাজার। তাহলে এই যে বাজার, চার রাস্তার সংযোগস্থল, বাংলাদেশের ড্রাইভার কতটুকু সচেতন, সাবধানে গাড়ি চালায়, বাস্তবে এই চৌরাস্তার মোড়ে আমি দাঁড়াই থাকবো, আপনারা ভিডিওতে দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে একটি রাস্তা গ্রামের দিকে চলে গেছে, আর একটি রাস্তা বাম পাশে গেছে। দেখতে পাচ্ছেন বামে একটি রাস্তা, বাম পাশে গ্রামের দিকে রাস্তা গেছে, আনন্দবাজার গ্রামের দিকে রাস্তাটি গিয়েছে। এই রাস্তার চার রাস্তার সংযোগস্থলে আমি দাঁড়িয়ে থাকবো। বাংলাদেশের ড্রাইভার আসলে কতটুকু সচেতন, এই যে চার রাস্তার সংযোগস্থলে একটি বাজারে কিভাবে গাড়ি চালাবে। এই যে একটি মোটরসাইকেল যাচ্ছে দেখতে পাচ্ছেন, এদের সামনে দেখেন আরেকটি মোটরসাইকেল বামের রাস্তাতে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে সামনে থেকে একটি ট্রাক আসতেছে, মালবাহী গাড়ি। সেই গাড়িটি কতটুকু সস্তি। ভ্যান দেখেন ডান পাশের রাস্তা থেকে উঠতেছে, ভ্যানটি ব্রেক দিয়েছে। সামনে থেকে একটি জরুরি খাদ্য সরবরাহ একটি ট্রাক আসতেছে, গাড়ির গতি কিন্তু কমাই নাই, সে তার গতিতেই চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আসলে বাংলাদেশের ড্রাইভার এই যে সম্পর্ক প্লেটে যেই তথ্যগুলি দেওয়া থাকে সচেতন করে দেয় একজন ড্রাইভারকে নিজের জীবন বাঁচার জন্য। গাড়ি যদি দুর্ঘটনার শিকার যদি না যদি হয়, সচেতন করে দেয়। আসলে সম্পর্ক প্লেটের দিকে একজন ড্রাইভার তাকায় না ভাই, এটা কিন্তু এই কাজ কিন্তু করা যাবে না কখনোই। আসলে আমি একটা ড্রাইভার, আমি অচেনা কোনো একটা রাস্তায় যাব, কিন্তু সম্পর্ক প্লেট আমাকে কত সুন্দর করে সরকার এই ব্যবস্থা করে দিয়েছে, তথ্য দিচ্ছে যে সামনে উভয় পার্শ্বে রাস্তা আছে, বাজার আছে, বাজারে আমি গাড়ির গতি কমাবো, উভয় পার্শ্বে রাস্তা আছে, যে কোনো গাড়ি এই রাস্তা দিয়ে উঠতে পারে। তাহলে এই বিষয়ে কি লক্ষ্য রাখতে হবে, এই বিষয় অনুযায়ী কি গাড়ি চালাতে হবে, তাহলেই তো একজন ড্রাইভার কখনো দুর্ঘটনার শিকার হবে না। আর সেই কারণে আমি এই যে চার রাস্তার সংযোগস্থলে আমি দাঁড়াই আছি। অসচেতনভাবে, অসাবধানতার কারণে বাংলাদেশে প্রায় প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে বিভিন্ন মানুষ, বিভিন্ন গাড়ি চালক, বিভিন্ন মহাজনের গাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন একটি মোটরসাইকেল কত জোরে চলে গেছে। দেখেন এই চার রাস্তার সংযোগস্থল, একজন মোটরসাইকেল চালক দেখবেন সে নিজের জীবনের মায়া না করে সবসময় মোটরসাইকেল জোরে চালায়, ব্যস্ত থাকে তার সময়ের তাগিদে। কিছুক্ষণ আগে দেখতে পেলেন একটি মোটরসাইকেল কত জোরে চলে গেছে। এই মোটরসাইকেলটির সামনে যদি কেউ যদি পড়তো, কেউ যদি আসতো, এই মোটরসাইকেল কি ব্রেক করতে পারতো? কখনোই ব্রেক করতে পারতো না। তাহলে মোটরসাইকেল কি হইতো? দুর্ঘটনার শিকার হইতো। এই মোটরসাইকেল আরোহী কি হইতো? নিহত হইতো, আহত হইতো, হাসপাতালে সারা জীবন কাতরাইতে হইতো বিকলাঙ্গ হয়ে। তাহলে অবশ্যই মোটরসাইকেল চালককেও এই যে সম্পর্ক প্লেটে কি তথ্য দেওয়া আছে এই বিষয়ে কি লক্ষ্য রাখতে হবে। এই যে দেখতেছেন একটি চার্জার ভ্যান, দেখেন রাস্তার মাঝখানে ব্রেক দিচ্ছে, একটি পিকআপ আসতেছে। দেখেন কত অসচেতন লোক। দেখতে পাচ্ছেন যে একটি ভ্যান চালক কিভাবে ভ্যানটি রাস্তার মাঝখানে ব্রেক দিচ্ছে, একটি পিকআপ যাচ্ছে। ওরা ভাবেনি এই যে ভ্যান চালক যে গাড়িটা আমি ব্রেক দিয়েছি, পিকআপটি আসি আমার গাড়িকে লাগাই দিতে পারে, লাগাই দিলে তো দুর্ঘটনার শিকার হবে। দেখেন বাংলাদেশের মানুষ এই যে অসচেতনভাবে রাস্তায় চলাফেরা করে, আর দুর্ঘটনা হলেই বলে যে বড় গাড়ি লাগাই দিয়েছে, বড় গাড়ি এলার দোষ। আসলে ভাই রোডে আপনারা যে চলাফেরা করেন, একটা গাড়ি স্পিডে আসছে, 1 সেকেন্ডের তো ভরসা নাই। তাহলে আমি রোডে যখনই চলবো তখন কি জন্য আমি আবারও দেখেন একটি মোটরসাইকেল হুজুর আসতেছে, দেখেন কত জোরে। দেখতে পাচ্ছেন হেলমেট নাই, কত জোরে যাচ্ছে এই চার রাস্তার সংযোগস্থলে। তাহলে দেখেন এই যে একটি মোটরসাইকেল আবারও চলে গেছে, দেখেন কত অসচেতন ভাবে একজন মোটরসাইকেল চালক গাড়ি চালাচ্ছে। তাহলে গতি মেনে গাড়ি চালাচ্ছে না, তাহলে হেলমেট নাই, গতি মেনে গাড়ি চালাচ্ছে না। ওই মোটরসাইকেল আর ওই যদি অ্যাক্সিডেন্ট যদি হয়, বাঁচবে? কখনোই বাঁচবে না। তাহলে নিজের অসচেতনতার কারণে, নিজের অসাবধানতার কারণে দুর্ঘটনার শিকার হচ্ছে মোটরসাইকেল, বিভিন্ন গাড়ি চালক। তাহলে অবশ্যই সচেতনভাবে গাড়ি চালাইতে হবে। সম্পর্ক প্লেটে যেই তথ্য দেওয়া থাকবে সেই তথ্য অনুযায়ী কি গাড়ি চালাইতে হবে।
সাবধানে সতর্কতার সহিত। আচ্ছা, এই যে তোমরা বাস্তবে ভিডিওতে আজকে আমি দেখাইলাম যে সম্পর্ক প্লেটে যেই তথ্য দেওয়া থাকবে সেই তথ্য অনুযায়ী কি গাড়ি চালাইতে হবে। তাহলে এই যে চার রাস্তার সংযোগস্থলে অনেকেই দেখলে মোটরসাইকেল চালক জোরে গাড়ি চালাচ্ছে, হেলমেট নাই, ভ্যান চালক যাত্রী তোলার জন্য রাস্তার মাঝখানে গাড়ি ব্রেক দিয়েছে, ব্রেক দিয়ে আবার পিকআপ আসতেছে, এই পিকআপ যে ভ্যান চালককে লাগাই যে দিবে না, সে এটা কখনোই কল্পনাই করে না। যদি লাগাই দিত দুর্ঘটনার শিকার হইতো। তাহলে তোমরা কখনো এইভাবে গাড়ি চালাবে? জি না। তাহলে অবশ্যই এই যে তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই আজ এই ভিডিওটি করা। অনেকেই নতুন ড্রাইভিং ছাত্র, নতুন ড্রাইভার গাড়ি চালানো শিখছে, এই নিয়ম কানুন মানেন না। অবশ্যই মানবেন ভাই। ভাই নিয়ম যদি মানেন, ট্রাফিক রুলস, ট্রাফিক নিয়ম, ট্রাফিক আইন যদি মানেন, তাহলে তো আপনি তো দুর্ঘটনার শিকার তো হবেনই। তাহলে আপনার কারণে আপনি শুধু দুর্ঘটনার শিকার হবেন না, আহত হবেন না, আপনার কারণে অন্যান্য লোকজনও কি আহত হবে, দুর্ঘটনার শিকার হবে। অবশ্যই চার রাস্তার সংযোগস্থল, বাজারগুলোতে আস্তে গাড়ি চালাতে হবে, নয়তো আপনি দুর্ঘটনার শিকার হবেন। আপনার কারণে অন্যজনকার জীবন চলে যাবে, আহত হবে সারা জীবন, হাসপাতালে কাতরাবে, আপনার অভিশাপ দিবে। তাহলে ড্রাইভার চালক, অবশ্যই ড্রাইভার এই কথাগুলি মনে রেখে সাবধানে গাড়ি চালাবেন, সচেতনভাবে সাবধানে গাড়ি চালাবেন। তাহলে আপনি বাঁচবেন, আপনার পরিবার বাঁচবে, অন্য পরিবার বাঁচবে, অন্য মানুষও বাঁচবে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।